মাত্র ১৬ বছর বয়সেই তার দাম ছুঁয়েছে ১০০ মিলিয়ন ইউরো। যে বয়সে বেশিরভাগ ফুটবলার একাডেমিতেই লড়াই করে, সেই বয়সে ইউরোপের জায়ান্টরা লাইনে দাঁড়িয়ে আছে এই ব্রাজিলিয়ান বিস্ময় বালককে নিতে। বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি থেকে শুরু করে বড় বড় ক্লাবের নজর এখন তার ওপর। কে এই ব্রাজিলিয়ান সেন্সেশন, কেন তাকে ঘিরে এত হাইপ, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গত কয়েক বছরে খেলোয়াড় বিক্রি করেই প্রায় ৩০০ মিলিয়ন ইউরো আয় করেছে পালমেইরাস। তাই ব্রাজিলিয়ান ফুটবলে এই ক্লাবকে অনেকেই বলেন ট্যালেন্ট ফ্যাক্টরি। এই ক্লাব থেকেই উঠে এসেছে এন্দ্রিক, এস্তেভাও, ভিটোর রেইস, আরও বহু প্রতিভাবান তরুণ, যারা এখন ইউরোপের বড় ক্লাবগুলোতে। আর এবার সেই পালমেইরাসই তুলে আনছে আরেক নতুন ওয়ান্ডার কিড, এদুয়ার্দো কনসেসাও। মাত্র ১৬ বছর বয়সেই ব্রাজিল জুড়ে আলোচনার কেন্দ্রে এই বিস্ময় বালক, কারণ তার পেছনে লাইন ধরেছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো। সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলার ক্লাব তাকে দীর্ঘমেয়াদী প্রকল্প হিসেবে দেখছে। অন্যদিকে বার্সেলোনাও অনেক আগে থেকেই এই তরুণকে মনিটর করছে। বরং অনেকের মতে কনসেসাওকে প্রথম বড়ভাবে স্কাউট করেছিল কাতালানরাই। তবে আর্থিক সংকট এবং লালিগার কঠোর রেজিস্ট্রেশন নীতির কারণে এই মুহূর্তে কিছুটা পিছিয়ে আছে বার্সা। ব্রাজিলিয়ান ফুটবল বিশেষজ্ঞ থিয়াগো রেভোলার তথ্য অনুযায়ী পালমেইরাস ইতিমধ্যেই তার রিলিজ ক্লজ সেট করেছে ১০০ মিলিয়ন ইউরো। অর্থাৎ যে ক্লাবই তাকে নিতে চাইবে তাদের দিতে হবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩০০ কোটি টাকা। তবে শুধু রিলিজ ক্লজই নয়, বাস্তব ট্রান্সফার আলোচনাতেও দাম আকাশচুম্বী। রেভোলার দাবি, কনসেসাওর জন্য ইতিমধ্যেই আসছে ২৫ মিলিয়ন ইউরোর অফার। কিন্তু সেই প্রস্তাব এক কথায় ফিরিয়ে দিয়েছে পালমেইরাস। তাদের অবস্থান পরিষ্কার, ৩৫ মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় ৫০০ কোটি টাকার নিচে কোনো আলোচনা নয়। এখন প্রশ্ন, কেন এই তরুণকে ঘিরে এত বড় অঙ্কের মূল্য? উত্তর লুকিয়ে আছে তার পারফরমেন্সেই। কনসেসাও মূলত লেফট উইংয়ে খেলেন, তবে প্রয়োজনে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও সমান কার্যকর। গতি, ড্রিবলিং, ওয়ান টু ওয়ান স্কিল, চান্স তৈরি আর ফিনিশিং সব মিলিয়ে বয়সের তুলনায় অসাধারণে পরিণত হয়েছে এই ফুটবলার। সবচেয়ে বেশি আলোচনায় আসেন কনমেবল অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে। সে আসরে মাত্র ৪ ম্যাচেই ৪ গোল অ্যাসিস্ট করেন তিনি। বিশেষ করে আর্জেন্টিনার বিপক্ষে করা তার দুর্দান্ত গোল বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে পড়ে দ্রুত। সেই গোলের পর থেকেই ইউরোপের স্কাউটদের নজর পুরোপুরি পড়ে যায় তার দিকে। বিশ্লেষকদের মতে তার খেলার ধরনে মিশে আছে ব্রাজিলিয়ান উইঙ্গারদের ঐতিহ্যবাহী ফ্লেয়ার আর আধুনিক ফুটবলের ট্যাকটিক্যাল বুদ্ধিমত্তা। অনেকে বলছেন এন্ড্রিকের পর ব্রাজিলের পরবর্তী সুপারস্টার হওয়ার সব উপাদানই আছে এই কিশোরের মধ্যে। সব মিলিয়ে ব্রাজিল আবারও প্রমাণ করছে তারা কেন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্যালেন্ট হাব। এক এন্ড্রিক গেছে, এক এস্তেভাও উঠছে, আর পেছনেই অপেক্ষায় এদুয়ার্দো কনসেসাও। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কোন ক্লাব জিতে নেয় এই বিস্ময় বালকের দৌড়। আর সবচেয়ে বড় প্রশ্ন, এই ১৬ বছরের ছেলেটি শুধু দামেই বড় থাকবেন, নাকি মাঠেও হয়ে উঠবেন পরবর্তী ব্রাজিলিয়ান মহাতারকা? মাশরাফি, নিশানা স্পোর্টস।